বন্ধুরা, আপনারা কি ফর্সা উজ্জ্বল গ্লোয়িং স্কিন চাইছেন? তাহলে ঘরোয়া উপায়ে পাওয়ারফুল রেমেডিটা আজই ব্যবহার করুন। এর ফলে পার্লারে যাওয়ার কোনো দরকারই হবে না। মুখের যাবতীয় দাগ সব দূর হয়ে যাবে আর মুখ হয়ে উঠবে উজ্জ্বল চকচকেও ফর্সা। নমস্কার বন্ধুরা, কাকলি ন্যাচারাল ব্লগের আরও একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। আর আজকের আমি সবার জন্য দারুণ একটি রেমেডি শেয়ার করব। শীত পড়ে গেছে আর এই শীতের সময় ত্বকের যত্ন আমাদের একটু করতেই হয়, কারণ শীত পড়া মানেই কিন্তু ত্বক অনেক বেশি ড্রাই হয়ে যায় এবং নানান রকমের সমস্যা দেখা দেয়। বিশেষ করে যাদের মেচেদার দাগ রয়েছে, কিংবা হয়তো কারোর মুখে পিগমেন্টেশনের দাগ, কিংবা অনেক সময় দেখছেন হয়তো খুব ফর্সা কিন্তু অথচ মুখের মধ্যে এই পাটি, চোখের তলায় এইগুলোতে কি হয়, ব্রাউন কালারের ছোট ছোট টিপ টিপ দাগ দেখা দিচ্ছে। তো এই যে দাগগুলো, এগুলো কিন্তু বাড়তেই থাকে, এগুলো সহজে কমতে চায় না। তো একটা বড় সমস্যার ব্যাপার। তো এই রেমেডিটা সবাই ব্যবহার করতে পারবেন। মুখের উজ্জ্বল চকচকে গ্লোয়িং স্কিনের জন্য আপনারা প্রত্যেকে ব্যবহার করতে পারবেন। যাদের শুধুমাত্র দাগ রয়েছে শুধু তারা নয়, যাদের দাগ এখনো আসেনি তারাও ব্যবহার করতে পারবেন। এমনকি বিশেষ করে যাদের দাগ রয়েছে, যাতে না দাগ আসে, তার জন্য কিন্তু সবাই এই রেমেডিটা ব্যবহার করতে পারবেন। এমন অনেক সময় রয়েছে যারা কি করেন, হয়তো কোথাও হঠাৎ করে বেরোবেন, সে পার্টি হতে পারে, বিয়ে বাড়ি বা কোথাও হঠাৎ করে স্কুল কলেজ কোথাও যাবেন, মুখটাকে অনেক বেশি গ্লোয়িং দরকার, চকচকে একটু উজ্জ্বলতা দরকার আর কি মুখের মধ্যে। তখন আপনারা এই ফেস প্যাকটা বানিয়ে সঙ্গে সঙ্গে কিন্তু ব্যবহার করতে পারবেন। তাছাড়া আমরা পার্লারে যে যাই আজকাল, এই পার্লারে গেলে কিন্তু 2-1 টাকার ব্যাপার না, বেশ অনেকখানি মোটা অঙ্কের টাকা কিন্তু ব্যয় করতে হয়। তো পার্লারে না গিয়ে আমরা যদি একদম ঘরোয়া উপকরণ দিয়ে, ঘরোয়া পদ্ধতিতে এই ট্রিটমেন্টগুলো আমরা প্রায়শই বাড়িতে করতে থাকি, তাহলে কিন্তু আমাদের আর পার্লারে গিয়ে টাকা খরচ করার দরকারই নেই। আমরা বাড়িতেই কিন্তু এই ট্রিটমেন্টগুলো করতে পারবো এবং ভালো একটা রেজাল্ট আপনারা পাবেন, আমি আশা করছি। কারণ এই জিনিসগুলো আমরা ব্যবহার করি। আর আমি কিন্তু আমি বা আমার শাশুড়িমা যেই বলুন না কেন, আমার বাড়ির যে কজন রয়েছে, আমরা কিন্তু কোনো দিন পার্লারে যাই না। বিশেষ করে আমি কিন্তু পার্লারে যাই না। আমি অত উনানের কাছে প্রতিদিন রান্না করি, বাড়িতে রান্না, আমার রান্নাঘরে শ্যুটের রান্না, আমার ব্লগ চ্যানেলের ভিডিও, এই যে নানান রকম, আবার তাছাড়াও মাঠে ঘাটে বড় যে কাজগুলো করি, এত কিছু করা সত্ত্বেও এই যে সুন্দর যে গ্লোয়িং স্কিনটা রেখেছি, তো সেগুলো কিন্তু আমি একদম ঘরোয়া ন্যাচারাল পদ্ধতিতে আর কি আমি ট্রিটমেন্টগুলো করি, তার জন্যই রয়েছে। তো আপনাদের সাথেও আমি একটা খুব দারুণ একটা ফেস প্যাক, ফেস সিরাম, এগুলো আপনাদের সাথে শেয়ার করব। আপনারা প্লিজ আজকের পুরো ভিডিওটা দেখতে থাকুন। আশা করছি আজকের ভিডিওটা দেখতে আপনাদের খুবই ভালো লাগবে। আর যে সকল বন্ধুরা এখনও পর্যন্ত নতুন, তারা কিন্তু আমার এই চ্যানেলটিকে অবশ্যই করে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তাহলে চলুন আজকের রেমেডিটা শুরু করে ফেলি। গ্লোয়িং স্কিন, উজ্জ্বল স্কিন আমরা কিন্তু প্রত্যেকেই চাই। সে কালো হই কিংবা ফর্সা, যা যেমন দেখতে হোক না কেন, তার স্কিনটা যেন তেমনভাবে একটু উজ্জ্বলতা থাকে। তো এটা যেমন আমরা সবাই চাই, তো সেই জন্য কিন্তু আমাদের একটু বিশেষ কিছু প্রয়োজন আর কি রয়েছে আমাদের ত্বকের মধ্যে। বিশেষ করে এই শীতকালে কি হয়, কি বলবো, ড্রাই হয়ে যায় প্রচণ্ড স্কিনটা। তো তখন আমরা কি করব, আমি প্রথমেই আমাদেরকে একটা ফেস প্যাক তৈরি করে নিতে হবে। আর আজকের ফেস প্যাকটা আমি বানাবো একদম আমাদের নিত্যদিনের সঙ্গী বলতে পারেন, এই আলু দিয়ে। আলু কিন্তু আমাদের বাড়িতে প্রত্যেকের বাড়িতে কম বেশি থাকবেই, আলু ছাড়া তো আমাদের দিন চলে না। তো এই আলু দিয়েই কিন্তু ফেস প্যাকটা আপনারা তৈরি করে নিতে পারবেন। আর আমি একটা গ্রেটার নিয়েছি, ছোট ছোট ছিদ্রযুক্ত গ্রেটার, এটা দিয়ে প্রথমে আমি গ্রেট করে নেব। আপনারা হয়তো অবাক হয়ে যাচ্ছেন যে আলু দিয়ে আবার ফেস প্যাক বানানো যায়। হ্যাঁ বন্ধুরা, আলুর এই যে রসটা, এই রসটা আমাদের ত্বকের জন্য কতখানি উপকারী, সেটা আজকে ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন। আর আপনারা চাইলে এটা থেঁতোও করে নিতে পারেন, যেভাবে হোক মোটামুটি আলুর রসটাকে বের করে নিতে হবে। আর এই ফেস প্যাকটা যেহেতু আমরা মুখের মধ্যে অ্যাপ্লাই করব, সেজন্য আমি বলবো সবসময় টাটকা টাটকা বানিয়ে নেবেন। সঙ্গে সঙ্গে বানিয়ে সঙ্গে সঙ্গে অ্যাপ্লাই করবেন, একটু রেখে দেবেন না। একটা গোটা আলুকে আমি গ্রেট করে নিয়েছি। এবার আলুটাকে আমি ধোবো না, আলুর রসটাকে আমি চিপে বের করে নেব। আর এই রেমেডিটা সপ্তাহে 2 থেকে 3 দিন ব্যবহার করলে তো খুবই ভালো, না পারলেও একদিন করে কিন্তু ব্যবহার করতেই হবে। আলুর রসটাকে আমি বের করে নিয়েছি।
এবার এই আলুর রসের মধ্যে আমি দিয়ে দেবো চালের গুঁড়ো। চালের গুঁড়োও কিন্তু সবার বাড়িতে থাকে, চালের গুঁড়ো না থাকলে চাল তো থাকেই, তো সেই চালটাকে আপনারা মিক্সিতে এইভাবে গুঁড়ো করে নিতে পারেন। এই 4 চামচের মাপে আমি 2 চামচ দিয়ে দেব। চালের গুঁড়ো আমাদের মুখটাকে অনেকটা গ্লো করে দেয়, কারণ ময়লা পরিষ্কার করতে ভীষণভাবে কার্যকরী। তো এই চালের গুঁড়োটাকে আমি এই যে আলুর রসটা রয়েছে এর মধ্যে সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। প্রত্যেকটা জিনিস একে অন্যের সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। একদম ঘরোয়া রেমেডি, তেমন কোনো সময়ের ব্যাপার না। যাদের মুখে দাগ রয়েছে বিশেষ করে তারা কিন্তু 2 থেকে 3 দিন করে ব্যবহার করতে পারে। এবার এই যে জিনিসটা আমি নিয়েছি এর মধ্যে কিন্তু আরও কিছু উপকরণ অ্যাড করব। প্রথমেই নিয়েছি গ্লিসারিন। এই গ্লিসারিনটা কিন্তু আমাদের ত্বককে অনেক বেশি শাইনি করবে, অনেক বেশি সিল্কি করবে, স্মুথ হবে, মানে ময়শ্চারাইজের কাজ করে। 1 নম্বর কথা হলো শীতকালের জন্য গ্লিসারিন খুবই দরকার। তো এখান থেকে আমি নিয়ে নেব 1/2 চামচের মতো। তো গ্লিসারিনের এই কৌটোটার মুখটা খুলছিল না আর কি, সেই জন্য আমি একেবারে খুলে নিয়েছি। তো এখান থেকে 1/2 চামচ নিয়ে নেব, বেশি না। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো 1/2 চামচ পাতিলেবুর রস। যা যা উপকরণ দিচ্ছি সবগুলো কিন্তু আমাদের ত্বকের জন্য ভীষণভাবে কার্যকরী। এবার দিয়ে দেবো আমি মধুও দিয়ে দেবো 1/2 চামচ। এবার এই সব কিছুকে একসাথে সুন্দর করে মিশিয়ে নেব। কত সুন্দর লাগছে দেখুন। মানে এই শীতের সময় দেখবেন আমাদের হাত পা মুখ ঘাড়ে কনুইতে মানে অন্যান্য জায়গাগুলো যে রয়েছে শরীরে সব জায়গায় কিন্তু একটা কালো কালো দাগ পড়েছে, যেন কত ময়লা জমে গেছে। যতই আমরা সাবান মাখি, যতই আমরা পরিষ্কার হই না কেন, ধুই, তবু যেন আমাদের কালো কালো মনে হয়। তো তার জন্য এই ফেস প্যাকটা ভীষণভাবে কাজ করবে। ফেস প্যাকটা আমি বানিয়ে নিয়েছি, এবার এটাকে আমি মুখের মধ্যে অ্যাপ্লাই করব। মুখে হাতে সব জায়গাতেই মাখবো, তবে প্রথমে আমি মুখটাতে লাগিয়ে নিই। আয়না নিয়েছি, এইভাবে পুরো মুখের মধ্যে লাগিয়ে নেব। এটা লাগিয়ে অন্তত কমপক্ষে 20 থেকে 25 মিনিট কিন্তু রাখতেই হবে। একেবারে শুকোবে না, তবে 20-25 মিনিট রাখলেই হবে। একদম মুখের মধ্যে খুব সুন্দরভাবে কিন্তু লেগে যাচ্ছে। টিপটাকে তুলে নিই। আবারও বলছি বন্ধুরা, শুধুমাত্র যাদের মুখে যে দাগ রয়েছে শুধুমাত্র তারাই মাখবেন সেটা নয়, প্রত্যেকেই ব্যবহার করতে পারবেন, ছেলে মেয়ে উভয় সবাই। পুরো মুখটাতে আমি লাগিয়ে নিয়েছি। এবার যেটুকু এখনো বেঁচে রয়েছে সেইটুকু এমনি হাতের ওপরে দিয়ে দিচ্ছি। তো এইভাবে লাগিয়ে আমি 15 থেকে 20 মিনিট রেখে দেব, তারপর আবার আপনাদের সাথে ফিরে আসবো। একদমই কিন্তু টান টান ভাব আসবে না, কারণ এর আগে আমি বহুবার ব্যবহার করেছি জানি। একদম মানে ঠান্ডা ঠান্ডা খুব সুন্দর একটা ভাব মনে হবে, তবে একদমই টান টান মনে হবে না যে শুকিয়ে গেলে টেনে যাবে, মুখের মধ্যে একটা লাগবে, সেরকম কোনো ব্যাপার হবে না। 20 মিনিট হয়ে গেছে। এবার দেখুন মুখটা কিন্তু আগের থেকে একটু শুকনো শুকনো ভাব এসছে, তবে পুরোপুরি শুকিয়ে যায়নি। তো এবার আমি হাতে করে অল্প একটু করে জল নেব, এইভাবে নিয়ে এটাকে এইভাবে ঘষে 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 একটু ম্যাসাজ করে নেব। আলতো হাতে, কিন্তু খুব জোরে জোরে না, আলতো হাতে এইভাবে রগড়ে দিতে হবে।
তাহলে যত ময়লা, ছোপ, কালো ট্যান যাই বলুন না কেন সব উঠে আসবে এর সাথে সাথে। আর চালের গুঁড়োর যে একটা দানা দানা ভাব রয়েছে বেশ ভালোই আর কি, মানে ওতে ভালো পরিষ্কার হয় এবং আরাম হচ্ছে ভালো। একটু অল্প অল্প করে হাতে করে জলটা নেব। এইভাবে যদি নিজের ত্বকের যত্ন নিজেই করতে পারেন তাহলে আর পার্লারে গিয়ে টাকা খরচ করতে হবে না। বিশেষ করে যাদের মুখে মেচেদার দাগ রয়েছে, মানে একটা বিশাল বড় সমস্যা বলতে পারেন, তারা এইটাকে সপ্তাহে 2 থেকে 3 দিন করে ব্যবহার করুন এবং এইভাবে 15 দিন 1 মাস পর পর ব্যবহার করতে থাকুন, দেখবেন কিভাবে আপনার দাগটা চলে যায়। যারা রোদ্দুরে সবসময় কাজ করেন তাদের কিন্তু এই ট্রিটমেন্টটা করা খুবই দরকার, কারণ রোদ্দুরে কাজ করার পরে মুখের মধ্যে একটা কালো আর কি পাতলা পর্দা মতো এসে যায়, চামড়াটা একেবারে যেন কালো হয়ে যায়, পুড়ে যায়। তাদের জন্য এটা খুব ভালো, মানে পরিষ্কার করে দেয়। বিকালের দিকে, রাত্রের দিকে, সন্ধ্যায় যখন বাড়িতে বসে রয়েছেন তখন এইভাবে করে নেবেন। কিভাবে ময়লা উঠছে আমি বুঝতে পারছি, কারণ এই যে কালারটা পুরো চেঞ্জ হয়ে যাচ্ছে। গলায়, ঘাড়ে, যার যেখানে দরকার এইভাবে করে নেবেন। এবারে আমি একটা সুতির রুমাল নিয়েছি আর রুমালটাকে ভিজিয়ে নিয়েছি, ভিজিয়ে জলটাকে চিপে নিয়েছি। তো এবার এইভাবে আমি রুমালের সাহায্যে তুলে নেব। কতটা পরিষ্কার হয়েছে শুধু আপনারাই দেখুন, দেখলেই বুঝতে পারবেন। এটা ব্যবহার করার আগের মুহূর্তে আমার স্কিনটা কেমন ছিল আর এখন কীরকম হয়েছে, এইভাবে মুছে নিয়ে আমি মুখটাকে পরিষ্কার জল দিয়ে ধুয়ে নেব। তো মুখটা ধুয়ে নিয়ে আমি মুছে নিয়েছি। তো আমি কিছু বলবো না, আপনারাই বলবেন যে মুখটা আগের থেকে কতটা চকচক করছে। তো এবার একটা ক্রিম তো মাখতেই হবে, তার জন্য এবার আমি একটা সিরাম তৈরি করে নেব। এখানে দিয়ে দেব গ্লিসারিন অল্প করে, 1/2 চামচের মতো, আর দেবো একটা ভিটামিন ই ক্যাপসুল, বেশি না, একটা দেবো। যেহেতু আমি এটা সঙ্গে সঙ্গে ব্যবহার করব তাই বেশি করে আর আমি বানাচ্ছি না। তো আপনারা চাইলে এটাকে মানে একটু বেশি করে বানিয়ে নিয়ে ফ্রিজের মধ্যে রেখেও দিতে পারেন। ভিটামিন ই ক্যাপসুল আমাদের চুলে, ত্বকের জন্য খুবই প্রয়োজন, খুবই প্রয়োজনীয় একটা জিনিস, ভীষণ ভালো একটা কাজ করে। আর এর সাথে দিয়ে দেবো আমি সামান্য একটুখানি অ্যালোভেরা জেল, বেশি দেব না, 2 ফোঁটার মতো দিয়ে দিলাম। এবার এই কটাকে খুব সুন্দর করে মিশিয়ে নেব, নিলেই আমার সিরাম একদম রেডি। এবার এই জিনিসটা মুখের মধ্যে লাগিয়ে ফেলতে হবে। মুখের মধ্যে টান টান ভাবটা কিন্তু আর নেই, একদম নরম মোলায়েম হয়ে গেছে মুখটা। একদম অল্প করে নিয়ে এইভাবে সুন্দর করে সারা মুখে লাগিয়ে ফেলতে হবে। বন্ধুরা তাহলে দেরি না করে, শীত তো পড়েই গেছে, তো আপনারা এই জিনিসটা ব্যবহার করা শুরু করে দিন। তাহলে একটা ঘরোয়া উপায়ে কত সুন্দর ট্রিটমেন্ট আমরা নিজেরাই কিন্তু বাড়িতে করে নিতে পারি। তো আপনারা কিন্তু অবশ্যই করে এই রেমেডিটা বানান এবং বানিয়ে ব্যবহার করুন এবং বেশ কিছুদিন পর পর আপনারা ব্যবহার করতে থাকুন। যাদের মুখে দাগ রয়েছে তারা অবশ্যই করে মানে একটু বেশি করে ব্যবহার করবেন, আর যাদের মুখে দাগ নেই তারা সময় না থাকলেও একদিন অন্তত করবেন সপ্তাহে। আর যাদের তো মানে কোনো দাগ টাগ কিছু নেই তাদের জন্য তো খুবই ভালো, এবং যাদের মুখে প্রচণ্ড পরিমাণে দাগ রয়েছে, যারা এই দাগটাকে তুলতে চান, মুখে ট্যান পড়ে গেছে
আছে সেগুলোকে রিমুভ করতে চান তো তাদের জন্য একটু সময় লাগবে। আমি বলবো না যে 1 সপ্তাহ ব্যবহার করলেই, একদিন ব্যবহার করলেই আপনারা রেজাল্ট পাবেন, এবং 1 সপ্তাহ 2 সপ্তাহ এভাবে পরপর ব্যবহার করতে থাকুন। আশা করছি আস্তে আস্তে অল্প 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 করে উঠতে উঠতে পুরো দাগটাই কিন্তু আপনারা তুলে ফেলতে পারবেন। তো আপনারা এটা ব্যবহার করুন, ব্যবহার করার পর ভালো রেজাল্ট পেলে তারপরেই আমাকে কমেন্ট করে জানান যে কতটা ভালো একটা কার্যকরী মানে পাওয়ারফুল রেমেডি বলতে পারেন এটা। তো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে অন্য একটা ব্লগে।